ঢাকা শ্যামবাজার থেকে প্রিয় দর্শক, দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মার্কেটে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? পেঁয়াজ আমদানি, এত আমদানি যা বলা যায় না। 4 দিন কোনো রাস্তাঘাট খালি ছিল না, আচ্ছা, রিক্সা যাবে মানুষ যাবে সে পজিশন ছিল না। ছিল না। তো আজকে আলহামদুলিল্লাহ মাল আমদানি কম আছে। তা ওই আরো 1 সপ্তাহ লাগবে এই জাল কাটতে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে পেঁয়াজ আছে শ্যামবাজারে 1 সপ্তাহ লাগবে কাটতে, কথাটা বুঝতে হবে তো। এক সপ্তাহ। 1 সপ্তাহ লাগবে। আচ্ছা, কিন্তু ঘরে বাইরে গোডাউনে বুঝাই। পেঁয়াজ, হ্যাঁ, আচ্ছা, এই যে আমি 4-5 দিন যদি পেঁয়াজ না আসে তাহলে বাজারটা একটু ভালো হবে। আমি আমি আপনাদের এই শ্যামবাজার ঢোকার সময় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনের দিকে আসার সময় অনেকগুলো কন্টেনার দাঁড়ানো ছিল, কিছু ওগুলা পেঁয়াজের ফল কিছু পেঁয়াজের গাড়িও দেখেছি আটকা দাঁড়িয়ে আছে। আর এবং ফারাজগঞ্জের শেষ দিকে কিছু পেঁয়াজের গাড়ি দাঁড়ায় আছে। এগুলো তো 4 দিন প্রচুর ছিল, রাস্তা মানে মানুষ পার হতে পারেনি, মানুষ আসা যাওয়া করতে পারেনি। রিক্সা ভ্যান তো দূরে কথা, মানুষ মানুষ মানে এই পারে তো ওই পারে যেতে পারে না 4 দিন। এত যে আজকে তো তাও মানে ফাঁকা আছে। জি জি জি, এত পেঁয়াজ শ্যামবাজারে ঢুকছে, 5-6 দিন যদি পেঁয়াজ নাও আসে তাও পেঁয়াজের অভাব নাই। অভাব নেই। না, আমরা তো শুনি তো আমানত ভান্ডারে একের পর এক শুধু নামতেই থাকে। হ্যাঁ নামতেছে, বেচতেছি, টুকটাক বেচতেছি, কিন্তু আরো গাড়ি আছে। এত পেঁয়াজ আসার কারণ শুধু রমজান, কারণ এই কাঁচা পেঁয়াজ তো রমজান থাকবে না এখন- বেশি দিন না। এখন তো আবার ওই যে পেঁয়াজ, একটা বৃষ্টি হলে পরে পেঁয়াজ মুড়ি কাটা নষ্ট হয়ে যাবে। জি জি তারপরে 1 সপ্তাহের ভিতরে হালি আরম্ভ হয়ে যায় পুরা দমে, 1 সপ্তাহ 10 দিন পর জি পুরা দমে হালি আরম্ভ হয়ে যাবে। জি। আমাদের দেশের শুধু কেবল হালি পেঁয়াজটা শুধু থাকে হালি দীর্ঘদিন পেঁয়াজ থাকে ধরে। 4-5 মাস, আচ্ছা, মুড়ি কাটা তো থাকে না। মুড়ি কাটা থাকে না, না, নষ্ট হয়ে যায়। মুড়ি কাটে শুধু নষ্ট হয়ে যায়। মুড়ি কাটা নষ্ট হয়ে যায়, আচ্ছা এর টেম্পার নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এই যে আমাদের দেশে যে যে হারে এখন পেঁয়াজের উৎপাদিত হইতেছে, বিগত আমরা যদি বলি গত আজকে থেকে 5 বছর আগে হ্যাঁ, আমরা তো এত পেঁয়াজও পাই নাই, না এত পেঁয়াজ পাই নাই। কিন্তু এখন তো অনেকটা উন্নতির দিকে যাচ্ছে, তাই না? আর এই পেঁয়াজ নিয়ে আমরা যা দেখতেছি, আমাদের দেশের সরকার কিন্তু এবার বলেছেন কৃষকের দিকে তাকাবেন, দেখবেন। এখন সবাই অপেক্ষা এখন করতেছে। নির্বাচিত নতুন সরকার আসলে যদি তাকায় তাহলে খুবই ভালো, ভালো, খুবই ভালো। তাকালে তো জনগণও তাকাবে। সরকার যদি জনগণের দিক তাকায়, চাষির দিক তাকায়, তাই চাষি সরকারের দিকে তাকাবে। জি জি, কারণ আমরা যদি বাংলাদেশ, সরকার যদি চাষির দিকে না তাকায় আবার নির্বাচনে তাকাবে না, বুঝতে পারছি, সে যে দলই করুক। বুঝতে পারছি। কিন্তু আমরা আমরা বাংলাদেশের লোকজন হয়ে, বাংলাদেশের জনগণ হয়ে আমরা ভারতের দিকে তাকাইতে পারি না। ভারত কিসের ভারত, ভারত ভারত করো কি জন্য? এই যে কিছু হলে তো ভারতের উপর নির্ভরশীল সবাই হয়ে ভারতের যায়। ভারতের সবকিছু তো ব্যবহার করো তোমরা। আ- আ- ভারত তো তোমরা মুখে মুখে ভারত বিদ্বেষী, খাতা কলমে তো ভারত, ভারত ছাড়া তোমরা কিচ্ছু বোঝো না। আচ্ছা, ভারতের উপর না আসলে বাংলাদেশ চলবে না। ভারতের কোন জিনিস ছাড়া তোমরা বাঁচো আমার দেখাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমাদের দেশে যদি ভারতের পণ্য ভয় করে তাহলে দেশই অচল হয়ে যাবে। অবশ্যই এটাই তো চলো, আপনি বুঝাতে চাইতেছেন, তাই না? তোমরা পাকিস্তান থেকে নিয়ে আসো, পাকিস্তান থেকে নিয়ে আসো, যারা ভিক্ষা করে খায় টাকার তোমরা ওই করো। বুঝতে পারছি। কিন্তু আপনি তো দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন, আমার চেয়ে আপনার অভিজ্ঞতা বেশি ব্যবসা আমার অভিজ্ঞতা কিচ্ছু নাই, কিচ্ছু অভিজ্ঞতা নাই। আচ্ছা 35 টাকা একদম। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, বাজার ছিল 28 টাকা থেকে 35 টাকা, কৃষকরা দাবি করে বসেছিল প্রথম 60। 50 50 হয়েছিল। জি, কিন্তু বাজার 45 টাকা হওয়াতে কৃষক একটু খুশি হয়েছিল। তারপর বাজার 55 গিয়েছিল। শুধু আমদানি বেশি হওয়ার কারণে কি এতটাই কমে গেছে? ঘটনা হলো কি শোনো, এই যে যদি যানজট না হতো জি, বাজার 50 টাকার নিচে যেত না। আচ্ছা আচ্ছা, 50-55 টাকা বাজার থাকতো। এমন আমদানি, এমন মানে যানজট হয়েছে, এদিকে ফল, এদিকে হলো পেঁয়াজ মরিচ, আচ্ছা 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 পেঁয়াজ রসুন, আচ্ছা, প্রচুর জ্যামে পড়ছে। 4 দিন কোনো গাড়ি, আরে ধরো পরশুদিন যে গাড়ি আসছে শ্যামবাজার ওই লালকুটির মোড়ে, ওই যে ক্লাবের সামনে, সেই গাড়ি আসতে লাগছে 2 দিন। আচ্ছা, তার মানে আপনার কথা। এত জ্যাম, জি জি জি, এই জ্যামটা কেটে গেছে আজকে। এখন আমদানি যাই হোক, আমরা তো বলে দিচ্ছি আমদানি কম করার কথা, কারণ যে মালগুলো আছে ওই মালগুলো তো বিক্রি করতে হবে, নইলে তো মুড়ি কাটা পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই কৃষকরা যখন পেঁয়াজ আমদানি করে তখন তো চায় কাঁচা পেঁয়াজ থাকলে ঘাটতি হয়ে যায়। এমনি কাটতে হবে, বস্তায় এখন মাপে রাখো,
ফ্যান খাও, কালকে 1 কেজি থাকবে না, কমপক্ষে 1 কেজি একটি থাকবে না। আর যখন 4 দিন একটা গাড়িতে একটা বস্তা থাকে, অবশ্যই 3 দিন 4 দিন ট্রাকের মাথায় থাকে ত্রিপল মাল লাগানো, ওই মালে কিছু থাকে? না এর সাথে যে ঘাটতি গরম। ঘাটতি আছে। তারপরে আবার হচ্ছে 4 দিনের পেঁয়াজ একদিনে যদি একসাথে আমদানি হয়, বাজার অবশ্যই কমারই কথা। অবশ্যই কমবে। আচ্ছা, ওই যে গাড়ি ঢুকতেইছে। এখন ঢুকতেছে। আচ্ছা, এই যে বাইরে দেখা যাচ্ছে, কিন্তু আজকের বাজারে পেঁয়াজের দাম আসলে আপনার মানে আমি ধারণা অনুযায়ী বিক্রি করছি 34-35। 34-35। আমার মাল ভালো, আর যারা ব্যাপারী মাল বিক্রি করতেছে জি, বা ফরিদপুর এই যে অন্যান্য মোকামের 28-30-32 এরকম বিক্রি। আচ্ছা। আমার কালো খালির পেঁয়াজ। কিন্তু আপনার ধারণা অনুযায়ী এই বাজার 50 টাকা থাকার কথা ছিল যদি আমদানি স্বাভাবিকভাবে হইতো, হ্যাঁ, তাই না? স্বাভাবিকভাবে হলে পরে তো আর 50-52 থাকে। রসুন 85 থেকে 95 ছিল, 40 টাকা খাচ্ছে না, এত আমদানি। জি, জি, আসলে আমি আপনার অনেক নিউজে দেখেছি, আপনার কথা কাজ আমরা কিছু মিল পাইতেছি। কারণ আমি মিথ্যা কথা বলি না তো, মিথ্যা কথা বলে লাভ কি আবার? কিন্তু আসলে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, অনেক আপনার ঘরে আপনার যারা কাস্টমার যারা আপনাকে চিনে, যারা আপনাকে চিনে তারা অন্য দিক যায় না, আপনার কাছেই আসে। আমি তো মাল অ্যাকুরেট মাল পাই, আমার তো চাষির মাল, কিন্তু ব্যাপারী মাল না, আমার তো চাষিরা। কিন্তু আমাদের কৃষকদের কোনো অভিযোগ নেই তো আপনাদের নিয়ে। অভিযোগ থাকবে না মানে? এই যে বাজার কমে গেল। না, এটা কৃষক নিজের কৃষক, শুনুন, একজন কৃষক আপনাকে চাইলে অভিযোগ করতে পারবে না, কেন? কারণ উনি নিজেই দেখতেছে 4 দিনের বেলতে একদিন নামে। আমি যে 4 দিনে খাবো এটা তো একসাথে খাই, তাদের দোষ আছে, কিংবা 4 দিনে খাবো একসাথে তাদের খাইতে পারবো চাষির না। তো দোষ আছে। চাষিরা যদি মাল না লোড না দেয়, সেটা দেখতেছে, ইউটিউবে দেখতেছে, খবর দেখতেছে, সব কিছু দেখতেছে, তারা মাল পাঠায় কেন? আচ্ছা, এটা চাষির দোষ। বুঝতে পারছি। কিন্তু আসলে আমি আমি আমার একটাই কথা যে আমি 4 দিনের খাবার একসাথে গেলে আমি একসাথে খাইতে পারবো না। কোনোদিনও সম্ভব ওই না। একদিনেরটা আমি খাইতে পারবো, বাকি 3 দিনের খাবার আমার থেকে যাবে। ঠিক আমাদের কৃষক ভাইরা যদি একটু যদি বুঝে শুনে যদি আমদানি করে, কিংবা আপনাদের সাথে যদি যোগাযোগ করে আমদানি করে। পাগলের মতো আমদানি হয়েছে, পাগলের মতো। শুনলাম মৌসুম মতো নাকি শেষ। প্রায় আর 1 সপ্তাহ 10 দিন আছে। যে মৌসুমও শেষ, তাহলে অবশ্যই কি এটা তার শেষ মৌসুম। মাল থাকবে 15-20 দিন আছে, কিন্তু ওই 10 দিন 12 দিন পরে ওই এই মাল আর ধরবে না। খালি আরম্ভ গেলেই মুড়ি কাটা ধরবে না। আচ্ছা, আর একটু একটু জানাবেন, এই পেঁয়াজ আছে সর্বোচ্চ উচ্চ বাজার কত? আমি 35-34 বিক্রি করছি, আচ্ছা, এর নিচে বিক্রি করি নাই। আচ্ছা, আচ্ছা, এর নিচে বিক্রি করেন নাই। আর রসুন কত যাচ্ছে? রসুন 40-45। 40, 45 45 টাকা যাচ্ছে আজকে চলমান বাজারে। আজকের বাজার। আচ্ছা, এই 3 দিন আগে ছিল 90-85। 110 টাকা আমি শুনলাম, তারপর আগের দিন, তার আগে দিয়ে 110 4 টাকা। দিনের মাথা 5 দিনের মাথায়। আচ্ছা, 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 সেই বাজার কমে আজকে আজকে 40-45, তাও খাওয়া নেওয়ার লোক নাই, লোক নাই। কাস্টমার নেই। এখানেও ভোগান্তি। সব দিক দিয়ে ক্ষতি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে মেসার্স আমানত ভান্ডার থেকে প্রিয় দর্শক, আজকের বাজার আপডেট আমরা জানিয়ে দিয়েছি।